আমি আমার কথার শুরুতে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমাদের রাহবার, আমাদের চেতনার প্রাণপুরুষ, আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা হজরত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহকে, যিনি আমাদের জন্য এমন একটি সুন্দর সংগঠনকে রেখে গেছেন, এমন একটি প্ল্যাটফর্ম রেখে গেছেন যে কোনো মানুষ যদি এই সংগঠনে, এই প্ল্যাটফর্মে আশ্রয় নেয়, আমাদের বিশ্বাস সে ইহকালীন মুক্তি এবং পরকালীন কল্যাণ তার অর্জিত হবে ইনশাআল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের পীর ও মুর্শিদের প্রতিষ্ঠিত যে সিলসিলা, আমরা এই সিলসিলাভুক্ত হওয়ার কারণে গুস্তাখে রাসূল, বিভিন্ন বাতিল ফিরকা যারা আছে তাদের সাথে আমরা সম্পৃক্ত হই নাই। আল্লাহ পাক আল্লাহর পেয়ারা হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক ও মোহব্বতের সংগঠন, একটি হক সিলসিলার সাথে আমাদেরকে জড়িত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পীর ও মুর্শিদের দরজা বুলন্দি কামনা করি এবং তার যত খেদমত আছে, যত সংগঠন আছে, শুধু আল ইসলাম নয়, তালামি সহ আল্লাহর ওলির রেখে যাওয়া যত সংগঠন আছে, লতিফিয়া, কারি সোসাইটি, দারুল কেরাত সহ আল্লাহর ওলির যত খেদমাত আছে, সব খেদমাতকে আল্লাহ পাক দিন দিন তরক্কি দান করুন, অগ্রগামী করুন, আল্লাহুম্মা আমিন। আর আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করি, যারা আঞ্জুমানে আল ইসলামের সাথে সম্পৃক্ত থেকে, সাহেব কিবলার বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আজ কবরবাসী হয়ে গেছেন, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, সকলেই দেখতে পাচ্ছি খুব আগ্রহ নিয়ে এখানে বসেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে হজরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি বড় দরদ দিয়ে আঞ্জুমানে আল ইসলাম, তালামিজ ইসলামিয়া, দারুল কেরাত সহ আমাদের যত সংগঠন আছে সেগুলোকে হজরত সাহেব কিবলা প্রতিষ্ঠা করে গেছেন। এই সংগঠনগুলোর পেছনে হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বহু চোখের পানি, বহু দোয়া রয়েছে। আজকে আমরা এখানে এই সংগঠনগুলোর সাথে যারা জড়িত হয়েছি, সংগঠনের নেতৃবৃন্দ যারা আছি, তাদের কাছে প্রথম আমার যে দাবি থাকবে, প্রথম যেটা চাওয়া থাকবে, যে আমাদের কোনো আচরণ, আমাদের কোনো আদব আখলাক, আমাদের কোনো লেনদেন, আমাদের চলাফেরার কারণে যেন আল্লাহর অলির এই মকবুল খিদমাত, এই মকবুল সিলসিলা কলঙ্কিত না হয়, কালিমালিপ্ত না হয়, এই দিকে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি যে মূল যে কথাটা আপনাদেরকে বলতে চাই, সম্মানিত সুধী মণ্ডলী, আজকে এখানে যে প্রশিক্ষণ হচ্ছে, এই প্রশিক্ষণ একজন মানুষের জীবনে খুবই জরুরি। আমরা আমাদের বাল্যকাল থেকেই প্রশিক্ষণ নিচ্ছি, আমাদের মা বাবার কাছে প্রশিক্ষণ নিচ্ছি, আমাদের উস্তাদদের কাছে প্রশিক্ষণ নিচ্ছি। একজন মানুষ আদর্শবান মানুষ হওয়ার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। একজন সাধারণ মানুষ এবং একজন প্রশিক্ষিত মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ একজন প্রশিক্ষিত মানুষ নিজে যেভাবে আলোকিত হয়, তেমনিভাবে হাজারো লাখো মানুষকে সে আলোকিত করতে পারে। জনৈক মনীষী বলেছিলেন যে তুমি যদি সূর্যের মতো মানুষকে আলো বিলাতে চাও, সূর্যের মতো মানুষকে আলোকিত করতে চাও, তাহলে প্রথমে নিজে জ্বলতে হবে, নিজেকে পোড়াতে হবে, নিজে পুড়ে মানুষকে আলোকিত করতে হবে। তার মানে হচ্ছে নিজে প্রথমে আলোকিত হতে হবে, তারপরে মানুষরা তোমার দ্বারা উপকৃত হবে, তোমার দ্বারা আলোকিত হবে। সুতরাং সূর্যের মতো যদি আমরা মানুষদেরকে আলো বিলাতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? নিজেরা আলোকিত হতে হবে, নিজেকে পুড়তে হবে, নিজেকে তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে যারা প্রশিক্ষণে এসেছেন, এই
আল ইসলার কর্মীরা, আমার বিশ্বাস এখানে যেহেতু স্পেসিফিক কোনো বিষয়ের উপরে প্রশিক্ষণ নয়, একজন আল ইসলার একজন কর্মীর দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে এটাই প্রশিক্ষণের মূল বিষয় আমার মনে হয়। একজন আল ইসলা কর্মীর, একজন আল ইসলাম নেতার আদব আখলাক কেমন হওয়া উচিত, তার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, তার চলাফেরা কেমন হওয়া উচিত, এটাই আজকের আলোচনার আসলে মূল বিষয়। তো আপনারা আল ইসলার যারা দায়িত্বশীল আছেন, প্রথমে আমি যেটা বলবো যে আপনারা আপনাদের নিজেদেরকে আরও 10 জনের মতো ভাবলে চলবে না। সাধারণ মানুষ চাইতে আপনারা ব্যতিক্রম। আপনারা একটা ইসলামের দলের সাথে সম্পৃক্ত হয়েছেন। আপনাদের মধ্যে যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, আপনাদের মধ্যে যদি নামাজের মধ্যে গাফলতি থাকে, আপনারা যদি সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন, সমাজের খারাপ লোকদের সাথে যদি আপনারা মিশেন, তাহলে আপনি একজন ইসলামী দলের কর্মী হিসাবে আপনার পরিচয় দেওয়া মোটেই সমীচীন নয়। আপনার মধ্যে এই ধরনের সমস্যা থাকলে আপনি একজন আদর্শবান মানুষ কখনো হতে পারবেন না। তো আমরা যদি আদর্শবান মানুষ হতে চাই তাহলে কী করতে হবে? আমি দূরে যাওয়ার কথা আপনাদেরকে বলবো না, আমি বলবো যে আমাদের পীর ও মুর্শিদ আমাদেরকে যে শিক্ষাগুলো, যে প্রাথমিক যে শিক্ষাগুলো দিয়ে গেছেন, এর মধ্যে এটা যদি কেউ পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করতে পারে তাহলে তার পরহেজগারিতা এখান থেকেই শুরু হয়ে যাবে। আমাদের পুরো পীর ও মুর্শিদ আমাদেরকে প্রাথমিক যে শিক্ষাগুলো দিয়ে গেছেন সেটার থেকে যদি শুরু করে সে একজন আদর্শ মানুষ হওয়া, সে একজন মুত্তাকি হওয়ার জন্য এটা যথেষ্ট হবে বলে আমি মনে করি, এবং এটা তার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। আমাদের পীর ও মুর্শিদ আমাদেরকে যে শিক্ষাগুলো দিতেন আপনাদের স্মরণ করে দিতে চাই। তোর মধ্যে প্রথমেই বলতেন যে 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে পড়ার জন্য। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে হযরত সাহেব কিবলা নামাজের কথা বলেছেন। আমার ভাই, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জনাব নজমুলুদ্দা খান সাহেব নামাজ সম্পর্কে আপনাদের মাগরিবের পরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো নামাজ সম্পর্কে আমি বিশেষ কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলি যে নামাজ এত গুরুত্বপূর্ণ একটি আমল, ইমানের পরে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সবচেয়ে প্রথমে যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। অথচ এই নামাজের ব্যাপারে আমরা গাফলতি করে থাকি, এই নামাজের ব্যাপারে আমরা সচেতন নই। হযরত সাহেব কিবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নামাজ শান্তি মনে পড়ার জন্য, কারণ আল্লাহ পাক আমাদের কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছেন যে সেই সব নামাজীদেরকে আল্লাহ পাক ধিক্কার জানিয়েছেন যারা তাদের নামাজের ব্যাপারে সচেতন নয়, নামাজের ব্যাপারে তারা উদাসীন, নামাজকে জেনতেনভাবে তারা আদায় করে, এদের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। মদিনা শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একজন লোক নামাজ আদায় করলো। নামাজ আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও আবার নামাজ আদায় করো। এমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার বললেন। কয়বার? 3 বার বললেন। এই লোকটি 3য়বার নামাজ আদায় করার পরে, হাদিস শরীফে এসেছে 3য়বার নামাজ আদায় করার পরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চাইতে ভালোভাবে নামাজ আদায় করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন, বললেন যে রুকুতে ধীর স্থিরভাবে কিছুক্ষণ সময় স্থির থাকবে, সিজদার সময় স্থির থাকবে, 2 সিজদার মধ্যখানে স্থির হয়ে বসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পূর্ণাঙ্গভাবে নামাজটা শিখিয়ে দিলেন। তো হযরত সাহেবকেও আমাদের শিক্ষা দিতেন, শুধু নামাজের কথা বলতেন না, তিনি বলতেন যে শান্ত মনে নামাজ পড়ার জন্য। আমরা দেখি কেউ যদি শান্তভাবে নামাজ পড়ে, আল্লাহ পাক আমাদের চোখের সামনে ঘটনা, আল্লাহ পাক তার জীবনকে অটোমেটিক শান্ত করে দেন, তার জীবনটা অনেক সাবলীল হয়ে যায়। তো আমরা নামাজের ব্যাপারে সতর্ক থাকব। দ্বিতীয় যে
বিষয় হযরত সাহেব কিবলা আমাদেরকে নির্দেশ দিতেন, সেটা হচ্ছে যে নিয়তের বিষয়টা। নিয়ত, অপরের ভালো দেখলে যাতে মন খুশি রাখা, একজন মানুষের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্য মানুষের ভালো দেখলে নিজের মনকে খুশি রাখা। কারণ আমাদের শরীরের মধ্যে একটা একটা অঙ্গ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যে যখন শরীরের এই অংশটা শুদ্ধ হয়ে যায় তার সারা শরীর শুদ্ধ হয়ে যায়, আর যখন এই অংশটুকু নষ্ট হয়ে যায় তার সারা শরীর নষ্ট হয়ে যায়। সুতরাং একজন মানুষের জীবনে নিয়তের বিশুদ্ধতা খুবই জরুরি একটা বিষয়। হযরত সাহেব কিবলা আমাদেরকে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, সংক্ষেপে বলছি। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেন দুরুদ শরীফ পাঠ করার জন্য। দৈনিক 100 বার দুরুদ শরীফ পাঠ করার জন্য তিনি আমাদেরকে বলতেন। ইস্তেগফার 200 বার দুরুদ শরীফ এবং 100 বার ইস্তেগফার পাঠ করার জন্য বলতেন। হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পেছনের সকল গুনাহ আল্লাহ কর্তৃক মাফ করা ছিল, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের অধিক তিনি ইস্তেগফার শরীফ পাঠ করতেন। সুতরাং আমরা একজন সাধারণ মানুষ হিসাবে কতটুকু পাঠ করা উচিত সেটা আমরা নিজেরাই স্থির করব। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে 100 বার ইস্তেগফার পাঠ করার জন্য এবং 200 বার দুরুদ শরীফ পাঠ করার জন্য বলতেন। আর দুরুদ শরীফ এমন একটা মকবুল আমল, যে আমলের কারণে মুমিনের জীবনের অনেক গতিপথ পরিবর্তিত হয়ে যায়। মুমিনের জীবনের সফলতা ব্যর্থতা সফল হতে হলে দুরুদ শরীফের আমল একটি খুব জরুরি বিষয়। তো দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে যে ঘটনাটা আমরা পাই, যে সুলতান মাহমুদ গজনবীর সময়ে ওয়াজিফায়ে লতিফিয়ায় আমার ভাই মৌলানা আহমদ হাসান চৌধুরী যে তার সংকলনকৃত ওয়াজিফায়ে লতিফিয়ায় এই ঘটনাটি তিনি এনেছেন, যে সুলতান মাহমুদ গজনবীর সময়ে একজন মানুষ মনে মনে আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ নবীকে সে স্বপ্নে দেখবে। তো তার সেই আকাঙ্ক্ষা একবার পূরণ হলো, আল্লাহ নবীকে সে স্বপ্নে দেখতে পেল, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ নবীর কাছে সে আরজি পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ঋণগ্রস্ত, আমি প্রায় 1000 দিনার বা দিরহাম আমি ঋণ হয়ে গেছি, আর আমি আশঙ্কা করছি মৃত্যুর পূর্বে আমি এটা শোধ করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, স্বপ্নের মধ্যে বলে দিলেন যে তুমি সুলতান মাহমুদ গজনবীর নিকট যাও এবং গিয়ে আমার কথা বলবে, যে বলবে তোমার প্রয়োজন তিনি যেন মিটিয়ে দেন। সেই লোকটি আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, তিনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন যে তুমি গিয়ে বলবে যে আপনি দৈনিক ঘুমাতে যাওয়ার সময় সকাল সন্ধ্যায় 60,000 বার দুরূদ শরীফ পাঠ করে থাকেন, নিদর্শন স্বরূপ এইটুকু বলবে। এই ঘটনা যখন এই ব্যক্তি সুলতান মাহমুদ গজনবীর দরবারে গেল, গিয়ে তার স্বপ্নের ঘটনাটা বলল, সুলতান মাহমুদ গজনবী তিনি কাঁদতে শুরু করলেন। তিনি তাকে 2000 দিনারের একটি থলে বের করে তার হাতে দিয়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন। তার আশেপাশের লোকেরা খুব আশ্চর্য হলো যে আমরা সবসময় সুলতান মাহমুদ গজনবীর আশেপাশে থাকি, তাকে তো কখনো 60,000 বার দুরূদ শরীফ সকাল সন্ধ্যায় পাঠ করতে দেখি না, বিষয়টা কি? তখন সুলতান মাহমুদ গজনবী তাদেরকে বললেন যে আমি আলেমদের কাছে শুনছিলাম যে একটা দুরূদ শরীফ আছে যেটা সকাল সন্ধ্যায় যদি কেউ পাঠ করে, একবার পাঠ করলে 10,000 বার পাঠ করার সওয়াব লাভ করা যায়। আমি যখন ঘুমাতে যাই এই দুরূদ শরীফ আমি 3 বার পাঠ করি, আর যখন আমি জাগ্রত হই এই দুরূদ আমি 3 বার পাঠ করি। আমি কাঁদছি এই কারণে যে আলিম উলামা আমাকে যে শিখিয়ে দিয়েছিলেন এই দুরূদের কথা, এটা সঠিক ছিল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আমলের স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটুকু কি? এই দুরূদ শরীফটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন
ما اختلف الملوان وتعاقب العسران وكر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وأرواح أهل بيته. তো এই দুরূদ শরীফ একবার পাঠ করলে আরওয়াহ আহলে বাইতিহি এরপরে কিছু আছে মিন্নাত তাহিয়াতু ওয়াস সালাম, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে কতবার দুরূদ শরীফ পাঠের হক আদায় হয়? 10,000 বার। এবং সেটা স্বপ্নের মাধ্যমে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই ব্যক্তি জানতে পেরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা দুরূদ পাঠ করব, ইস্তিগফার পাঠ করব। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দমের জিকিরের কথা আমাদেরকে বলতেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ ইরশাদ করেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে আল্লাহর জিকিরই হচ্ছে সর্বোত্তম। আমাদের উঠায় বসায় আমরা যেন আল্লাহর জিকির করি, এটাই আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি শিক্ষা দিতেন। আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এগুলো জিকির নয়, কোরআন শরীফ তেলাওয়াত করাও এটাও একটা আল্লাহর জিকির। আর হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আরও একটা বড় বিষয় আমাদেরকে আদব শিক্ষা দিতেন, যে আমরা বড়দেরকে কি করব? বড়দেরকে সম্মান করব এবং ছোটদেরকে স্নেহ করব। এই জিনিসটার বর্তমান সময়ে, এই জিনিসটার বর্তমান যে প্রজন্ম এসেছে, বড় অভাব পরিলক্ষিত হয়। মুরব্বীদের সম্মান করা দূরের কথা, এবং আমরা নিজেরাও ছোটদেরকে তেমনিভাবে স্নেহ করতে পারি না। মসজিদে গেলে ছোটো ছোটো বাচ্চাদের উপরে আমরা তেড়ে যাই। তো এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ নবীর সময়ে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হযরত হুসাইন অথবা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে বসেছেন এক মজলিসে, হাদিস শরীফে এসেছে। তো সেই মজলিসে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আকরা ইবনে হাবিস। তো তিনি বসে বসে দেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিচ্ছেন, আদর করছেন। হযরত আকরা ইবনে হাবিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে 10টি সন্তান দিয়েছেন, কিন্তু আমি তাদের কাউকে কোনো আদর করি না, কোনো স্নেহ করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন একটা শিক্ষা দিলেন যে কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য সেটা অনুকরণীয় হয়ে রইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না সে দয়া পায় না। তো একজন মানুষ আদর্শবান হতে হলে সাহেব কিবলা আমাদের প্রাথমিক যে শিক্ষাগুলো শিখিয়ে দিয়ে গেছেন, সেটার থেকে যদি কেউ আমল শুরু করে, তার জীবন পরিবর্তন হতে শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমাদের অনেকেরই মনে হয় যে আমাদের সিলসিলা শুধু কদমবসি বা মিলাদ কিয়াম এইগুলোই আমাদের সিলসিলার মূল কর্মসূচি। কদমবসি এবং মিলাদ কিয়ামকে এগুলোকেই মনে করে যে আমাদের সিলসিলার প্রধান কাজ, কিন্তু আসলে আমাদের আলিসলার কর্মী বা আমাদের যারা সাহেব কিবলার যত সংগঠন আছে, সকল সংগঠন, এটা আমাদের মূল কাজ নয়। আমাদের মূল কাজ হচ্ছে সমাজে নিজে আদর্শগুলো আমাদের নিজের মধ্যে ধারণ করা এবং মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে দেয়া। তো আমরা এই আদর্শ কোথা থেকে শিখব? যে একজন মানুষ যদি আদর্শবান হতে চায়, একজন মানুষ যদি মুত্তাকি হতে চায়, তাহলে তার আল্লাহর নবীর আদর্শকে যদি সে ধারণ করে, আর কোনো আদর্শের তার প্রয়োজন নাই, আর কোনো আদর্শ তাকে ধার করতে হবে না। আমরা উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি আদর্শের কথা যদি আমরা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি আখলাক শরীফ এবং আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ যদি আমরা ধারণ করি, আর কোনো আদর্শের আমাদের প্রয়োজন আছে? উদাহরণস্বরূপ দুই একটি আমি বলতে চাই। যে আমরা খাবার সময় যখন আমাদের সামনে খাবার দেওয়া হয়, হাদিস শরীফে এসেছে যখন আমাদের সামনে খাবার দেওয়া হয়, সেই খাবার আমরা যেন মাঝখান থেকে না নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কারো সামনে খাবার দেওয়া হবে সে যেন মাঝখান থেকে এটা না নেয়, কারণ মাঝখানে বারাকাত থাকে। কি থাকে? বারাকাত থাকে। সে যেন খাবারের পার্শ্ব থেকে খায়।
এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত সুন্দর সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমাদের জন্ম থেকে আমাদের মৃত্যু পর্যন্ত প্রতিটা বিষয়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা ভাত কীভাবে খাবো সেটাও আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা খাবার কোথার থেকে গ্রহণ করব। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে প্রথমত বারাকাতের প্রতি সম্মান প্রদর্শন। দ্বিতীয়ত হচ্ছে যে একটা আদব শিক্ষা, আপনি যখন খেতে বসলেন আপনার নিজের পার্শ্ব থেকে খাবেন। তৃতীয় শিক্ষা আমরা পাই, যখন আপনার হাত দিয়ে খাবেন ঠিক মাঝখান থেকে যদি আপনি খাবারটা নেন, পরিচ্ছন্নতার একটা বিষয় চলে আসে, হাইজিনের একটা বিষয় চলে আসে। এই শিক্ষাগুলো এই হাদিস থেকে আমরা লাভ করতে পারি। এইভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা যখন নামাজে যাই, আপনি দেখবেন, লক্ষ্য করলে দেখবেন মসজিদে অনেক মানুষের জুতা রাখা, আপনার জুতার মধ্যে অনেক ময়লা। মানুষের জুতাগুলো আপনি কি করে যাচ্ছেন? মাড়িয়ে যাচ্ছেন আপনার ময়লা জুতা দিয়ে, সিঁড়ির পর্যন্ত আপনি তাদের জুতাগুলো ময়লা করে যাচ্ছেন, অথচ আপনি কিন্তু অপরের হক নষ্ট করছেন। জুমার নামাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে খুতবা দিচ্ছেন, একজন মানুষের ঘাড়ের উপর দিয়ে আসছেন, শেষে এসে হাদিস শরীফে এসেছে মানুষের ঘাড়ের উপর দিয়ে তিনি চলে আসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবারত অবস্থায় তাকে বললেন, তুমি দেরি করেছো এবং মানুষকে কষ্ট দিচ্ছ, তুমি এখানেই বসে পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, কত সুন্দর শিক্ষা আমাদের জন্য তিনি দিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো শিক্ষার কথাকে আমরা শুনবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ এত সুন্দর ছিল, তিনি যখন কারো বাড়ির দরজায় যেতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সেই তার ঘরের দরজার সামনে দাঁড়াতেন না, হয়তো ডানে অথবা বামে দাঁড়াতেন এবং সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করতেন। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? কারো দরজায় গিয়ে আপনি সরাসরি তার ঘরে ঢুকে যাবেন না, তার প্রথমে অনুমতি নেবেন, কারণ কালামুল্লাহ শরীফেও অন্যের গৃহে প্রবেশের ক্ষেত্রে অনুমতির জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে এসেছে আপনি যদি আপনার মায়ের ঘরেও প্রবেশ করতে হয় তাহলেও অনুমতি নিতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা তো কোনো অনুমতির তোয়াক্কা করি না, বরং তার ঘরে, তার বেডরুমে পর্যন্ত অনেক সময় চলে যাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় না বললেই নয় যে আমার পরিচিত একজন, যে আদব আখলাকের বিষয় যেহেতু আসছে, একজন একবার এসে বললেন, আমি তাকে 16 বার বা 18 বার মোবাইলে কল করেছি কিন্তু সে রিসিভ করে নাই। তিনি মনে মনে খুবই আপসেট যে তাকে 18 বার আমি কল দিয়েছি কিন্তু সে, আসলে তো বিষয়টা অত্যন্ত দুঃখের, কিন্তু আসলে এইখানে দুঃখের চাইতেও তার কমন সেন্সের একটা বিষয় এখানে লক্ষণীয়। একজন মানুষকে কি 18 বার কল দেওয়া যায়? কখনো 18 বার কল দেওয়াকে তাকে উচিত হবে? একজন মানুষকে যদি আপনি কল করেন, মোবাইলে যদি কল করেন, তাহলে সর্বোচ্চ তাকে 1 বার, আর ইমার্জেন্সি হলে 2 বার। এর উপরে আমি মনে করি কল দেওয়ার প্রয়োজন নাই, কারণ সে যদি ধরার হয় তাহলে আপনার প্রথম কল দ্বিতীয় কলেই সে ধরে ফেলবে। ইমার্জেন্সি হলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা এগুলোর ব্যাপারে সতর্ক হই না। একজন মানুষ তো নামাজে থাকতে পারে, একজন মানুষ ওয়াশরুমে থাকতে পারে, তার কোনো প্রয়োজন থাকতে পারে, এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি আল ইসলার নেতাকর্মীদের অনুরোধ করব, এই যে ছোট ছোট আদব কায়দার যে বিষয়গুলো, এই যে ম্যানার্সগুলো আছে, এগুলো আমাদের মধ্যে ধারণ করতে হবে। আপনি এখন বিয়ে খেতে গেলেন, আমাদের বেশিরভাগ, ক্ষমা করবেন, বেশিরভাগ হুজুরদের মধ্যে আমরা এটা দেখি যে বিয়ে খেতে গেলেন, 10 জন বসেছেন, একটা মাংসের বাটি এসেছে, একটা গুস্তের বাটি এসেছে, প্রথম 4 জন মিলে, হুজুর হলে তো আর কোনো কথাই নাই, প্রথম 4 জন মিলে পুরো বাটিটাই তারা নিয়ে নেয়। এটাও কিন্তু আদবের একটা বরখেলাফ। এখানেও কিন্তু শিক্ষা নেওয়ার দরকার আছে। আর আরেকটা বিষয়, বর্তমান সময়ে আপনি যদি ইসলামী আন্দোলন করতে চান তাহলে আপনার সুস্থ থাকা একান্ত জরুরি একটা বিষয়। আমাদের আলেম ওলামার মধ্যে, বিশেষত আমি সহ আমি বলবো, আমাদের মধ্যে
এটা বেশি খাওয়ার কারণেও হতে পারে, বা আমাদের বেশি ঘুমানো, বেশি খাওয়া, বা এই কারণে হতে পারে। সুস্থতার প্রতি, সেহাতের প্রতি আমাদের নজর দেওয়াটা খুবই জরুরি। সুস্বাস্থ্যের অধিকারী হলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, মনোযোগ দিয়ে মানুষের খেদমত করতে পারবেন, ইসলামের প্রচারে কাজ করতে পারবেন। বেশিরভাগ মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে আমাদের আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক যারা দাওয়াত বেশি খান, তাদের ক্ষেত্রে দেখা যায় একেবারে মানে এহেন কোনো বেমার নেই, এবং একেবারে ইয়াং বয়সে অনেকেই এখন হার্ট অ্যাটাক সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে। আমাদের আল ইসলাম নেতৃবৃন্দর প্রতি আমার অনুরোধ থাকবে স্বাস্থ্যের প্রতি যাতে আপনারা সচেতন হন। এটাও আমার মনে হয় এটা একটা প্রশিক্ষণ। তো আজকের এই প্রশিক্ষণ থেকে আমরা কি শিক্ষা নিলাম? প্রত্যেক বক্তার কাছ থেকে আপনারা কিছু শিক্ষা তো আপনি নিয়েছেন। আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছি তার মধ্যে আমি জিস্ট আপনাদেরকে বলতে চাই। তোর মধ্যে আমি কারবালার শিক্ষার কথা আপনাদেরকে বলেছি, আর সাহেব কিবলার শেখানোর প্রাথমিক আমলগুলোর কথা আমি বলেছি। আল্লাহ নবীর কিছু আখলাক শরীফ, আল্লাহ নবীর কিছু শিক্ষা আপনাদের সামনে আমি পেশ করেছি। এর মধ্য থেকে কিছু যদি আপনারা আমল করেন তাহলে আজকে আমাদের এই মাহফিলটা সার্থক হবে বলে আমি মনে করি। সবশেষে আমাদের মেসেজটা কি? সবশেষে আমাদের মেসেজটা হচ্ছে যে আমরা সকলেই জানি আমরা এখানে চিরজীবনের জন্য আসি নাই, আমরা ক্ষণকালের জন্য এসেছি। আমাদের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের লোভ, হিংসা, বিদ্বেষ আমাদের পিছু ছাড়ে না। হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রত্যেককে যদি একটি করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, সে আরও একটি পাহাড়ের মালিক হতে চাইবে। একমাত্র কবরের মাটি ছাড়া তার অতৃপ্ত জিহ্বাকে আর কেউ শান্তি দিতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে পরকালের সামানা জোগাড় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।